নমস্কার, ওয়েলকাম টু মিরাকেল অফ অ্যাস্ট্রোলজি। আজকে আলোচনা করব আমাদের ডেট অফ বার্থ অনুযায়ী আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য এবং জীবনধারা কীরূপ হতে পারে সেটা নিয়ে। এটাকে নিউমেরোলজিক্যাল ক্যালকুলেশন বলতে পারেন, কিন্তু এটা সম্পূর্ণ বৈদিক মত অনুসারে। আপনারা যে নিউমেরোলজি দেখেন, মানে আপনার 1 তারিখে জন্ম, 10 তারিখে জন্ম, 19 তারিখে জন্ম, প্রভাব সেম, বিষয়টা কিন্তু সেরম নয়। আপনার জন্মের যে মানে রুল করে, যে আপনাকে রবি, ধরুন 1 তারিখে জন্ম হয়েছে, আপনার রবি রুল করছে, 19 তারিখে জন্ম হচ্ছে, রবি রুল করছে, কিন্তু দুজনের প্রভাব দেখবেন সম্পূর্ণ আলাদা। কারণ আপনার 1 তারিখে জন্ম, আপনাকে সম্পূর্ণ রবির প্রভাব রয়েছে, কিন্তু আপনার 19 তারিখে জন্ম, আপনার মধ্যে মঙ্গলের প্রভাব আছে এবং রবিরও প্রভাব আছে। এই যে ডিফারেন্সিয়েশন, এই ব্যাপারটা কিন্তু আপনাদের চরিত্রের ক্ষেত্রে প্রভাব ফেলে। সুতরাং আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব যে এক একটা জন্মবার, এক একটা জন্ম তারিখ অনুযায়ী মানুষের চরিত্র কিভাবে পাল্টাতে পারে। সঙ্গে থাকুন, ভিডিওটা তো একটু দীর্ঘায়িত হবে, কারণ 1 থেকে 31 সংখ্যা টোটালটাকে কভার করতে হবে। সুতরাং স্কিপ না করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ধরুন প্রথমে যাদের 1 তারিখে জন্ম, তাদের কি প্রভাব হতে পারে। দেখবেন এরা একটু স্বাধীন মনোভাবাপন্ন ব্যক্তি হয়। চট করে কারুর অধীনতা এরা স্বীকার করতে চায় না। লক্ষ্য করে দেখবেন যাদের 1 তারিখে জন্ম, এদেরকে আপনি হয়তো কোনো উপদেশ দেবেন, কিন্তু এরা নিজের মতটাকে বেশি প্রাধান্য দিয়ে চলে। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এদের কনফিডেন্সের মাত্রা অত্যন্ত বেশি হয়, অত্যন্ত বেশি। তার আর্থিক স্থিতি কী আছে না আছে সেটা পার্সোনাল কুষ্টি অনুযায়ী নির্ভর করে, কিন্তু ইন জেনারেল এদের কনফিডেন্সের মাত্রা খুব বেশি থাকে। অনেক ক্ষেত্রে ইগো বা কোনো রকম এই ধরনের মেন্টালিটি কিন্তু আপনারা দেখতে পারেন। ইগোর ভাবটা হয়তো একটু বেশি, একটু রাগজেদের মাত্রাটা বেশি, কিন্তু এরা খুব পিওর হার্টেড হয়। চট করে কারুর ক্ষতি করব বা কারুর ক্ষতি সাধনের চিন্তা করা, এগুলো কিন্তু এরা চট করে করে না। ব্যক্তিত্বের মধ্যে একটা লিডারশিপ করার কোয়ালিটি কিন্তু এদের মধ্যে থাকে। লক্ষ্য করে দেখবেন যাদের 1 তারিখে জন্ম, এরা কিন্তু ভালো লিডার হতে পারে। রাজনৈতিক বিভাগে যদি যায় বা প্রশাসনিক বিভাগে যায়, এরা কিন্তু নামযশ অর্জন করতে পারে। এরা সাধারণভাবে স্বাধীন মনোভাবাপন্নের ব্যক্তি হয়। এরপর যদি যাদের 2 তারিখে জন্ম, তাহলে আপনাকে চন্দ্র রুল করছে। প্রথমেই এরা একটু ইমোশনাল হয়। যে কোনো ক্ষেত্রে এরা কিন্তু ইমোশনালি কানেক্ট হতে পারে, সেটা সাংসারিক ব্যাপারে বলুন, বিবাহের ক্ষেত্রে বলুন, বা সমাজের ক্ষেত্রে বলুন, ইমোশনালি অ্যাটাচড হয়ে পড়ে যে কোনো বিষয়ের উপর। এদের প্রধান সমস্যা, এরা খুব চিন্তাগ্রস্ত হয়ে পড়ে অল্পেতে। যে কোনো বিষয়কে নিয়ে গভীরে চিন্তা করা, যে কোনো বিষয় নিয়ে অল্পেই ভেঙে পড়া, এই ব্যাপারগুলো কিন্তু 2 তারিখে যাদের জন্ম তাদের মধ্যে দেখতে পাবেন। দয়ামায়ার প্রবণতা কিন্তু এদের মনে প্রচুর থাকে। লোকের জন্য কিছু করব বা কারুর বিপদে এগিয়ে যাওয়া, এই ধরনের মেন্টালিটি কিন্তু যারা 2 তারিখে জন্ম হয় তাদের মধ্যে দেখতে পাবেন। এদের প্রধান কিছু সাইকোলজিক্যাল ইস্যু থাকে, যে কারণে এরা মানসিকভাবে কষ্ট পায়। প্রত্যেক দিন সকালবেলার থেকে সন্ধেবেলার দিকে এই ব্যাপারগুলো বেশি দেখা যায়। মানসিক যে ডিস্টারবেন্স, এটা কিন্তু বাড়তে পারে। যদি কুষ্টিতে চন্দ্র খারাপ থাকে, তাহলে এই প্রভাবটা বেশি দেখতে পাওয়া যাবে। শারীরিকভাবে এদের কিছু ডিজিজ আসতে পারে, যেটা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে এদের যে রোগটা সবথেকে বেশি আসতে পারে, সেটা হচ্ছে সর্দি কাশি সংক্রান্ত, ঠান্ডা লেগে যাওয়া, বুকে কোনো সমস্যা হওয়া, চেস্টে সর্দি বসে যাওয়া, এই সমস্যাগুলো কিন্তু এদের প্রায়শই দেখতে পাবেন। এরপর যাদের 3 তারিখে জন্ম, দেখবেন যাদের 3 তারিখে জন্ম, এরা কিন্তু একটু ধার্মিক মনোপ্রবৃত্তির হয়। লক্ষ্য করে দেখবেন যাদের 3 তারিখে জন্ম,
এর আধ্যাত্মিকতা বা এই ধরনের জিনিসের প্রতি একটু বেশি আকর্ষণ থাকে। এরাও দয়াপ্রবণ ব্যক্তি হয়, কিন্তু শারীরিকভাবে এদের কিছু ট্রাবল আসতে পারে। বিশেষ করে পেট সংক্রান্ত রোগ, গ্যাসের সমস্যা, লিভার সংক্রান্ত প্রবলেম এদের কিন্তু থাকে। এরা কিন্তু জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে দেখবেন অগ্রসর হয়, কিন্তু প্রাথমিক পর্যায়ে বিফল হয়। হয়তো কোনো কাজে অগ্রসর হলো, প্রাথমিক পর্যায়ে বিফলতার পর কিন্তু সফলতা আসে। মানে জীবনের প্রত্যেকটা কাজে বিফলতা কিন্তু এদের প্রথম দিকে থাকে। সাধারণভাবে এদের জীবনের উন্নতি একটু বেশি বয়সে হয়, 28-29-এর পর গিয়ে এরা জীবনে স্টেবল হয়। যাদের 3 তারিখে জন্ম তারা বিষয়টা লক্ষ্য করে দেখবেন। এদের খাদ্য তালিকায় ভীষণভাবে সজাগ থাকা উচিত। যে খাদ্য গ্রহণ করবে তাতে যদি মানে একটু 19-20 হয়ে যায়, বা খাদ্যের ক্ষেত্রে যদি কোনো খারাপ খাদ্য গ্রহণ করে, মানে ধরুন রিচ ফুড গ্রহণ করা, এগুলো করলে কিন্তু এদের গ্যাসের সমস্যা, পেটের সমস্যা অত্যধিক মাত্রায় বাড়তে পারে। সুতরাং 3 তারিখে জন্ম হলে খাদ্যদ্রব্যের প্রতি সজাগ থাকা খুব জরুরি। এরপর যাদের 4 তারিখে জন্ম হয়, 4 তারিখে জন্ম এদের প্রতিষ্ঠার জন্য ভীষণ ভালো। এরা অত্যন্ত চালাক এবং ধুরন্ধর হয়। এরা যে কোনো আর্টিস্টিক কাজ বলুন, বা বিশেষ করে এই ধরনের প্রযুক্তিবিদ্যার যে কম্পিউটার বলুন, মোবাইল বলুন, এগুলোতে ভীষণ দক্ষ হতে পারে। 4 তারিখে জন্ম হলে এদের জীবনের সবথেকে মেন সমস্যা, এরা শর্টকাট প্রসেসে কর্ম করার একটা চিন্তাভাবনা করে এবং অনেক ক্ষেত্রে বিফল হয়। এদের ধৈর্যশীলতা খুব কম। যে কোনো কাজ তাড়াতাড়ি করব বা তাড়াতাড়িতে সম্পন্ন হবে, এই ধরনের মেন্টালিটি নিয়ে এরা চলতে পছন্দ করে, যে কারণে কিছু ক্ষেত্রে এদের জীবনে সমস্যা আসে। এদের বাড়ি থেকে দূরবর্তী স্থানে গিয়ে যদি এরা কোনো কর্ম করে বা সেই জায়গায় গিয়ে বসবাস করে, এদের কিন্তু কর্মে উন্নতি এদের কিন্তু দেখতে পাওয়া যায়। প্রাথমিক এডুকেশনের ক্ষেত্রে অনেক বাধা আসে। লক্ষ্য করে দেখবেন যাদের 4 তারিখে জন্ম, অনেক ক্ষেত্রে প্রাথমিক এডুকেশনের জায়গায় ডিস্টারবেন্স আসতে থাকা যায়। এরা যদি টেকনিক্যাল লাইনে অগ্রসর হয় বা কম্পিউটার রিলেটেড কোনো কর্মের দিকে অগ্রসর হয়, এদের জন্য কিন্তু বেশ ভালো সুযোগ আসতে পারে জীবনে। এরপর যাদের 5 তারিখে জন্ম হয়, 5 তারিখে জন্ম হলে এরা খুব বুদ্ধিমান হয়, খুব মিশুকে হয়, হাসি খুশি স্বভাবের হয়, সকলের সাথে মিশতে পছন্দ করে। এদের শত্রু সংখ্যাও কম হয়। জেনারেলভাবে এদের শত্রু দেখতে পাবেন না, কিন্তু এরা নার্ভ রিলেটেড প্রবলেমে কষ্ট পায়। লক্ষ্য করে দেবেন যাদের 5 তারিখে জন্ম, এদের নার্ভ সংক্রান্ত কিছু প্রবলেম এদের থাকে। একটু শিশুসুলভ মেন্টালিটি এদের মধ্যে দেখতে পাওয়া যায়। এরপর যাদের 6 তারিখে জন্ম হয়, এরা শৌখিন প্রকৃতির। সাধারণভাবে এরা শৌখিন প্রকৃতির হয়। ভালো জিনিস, ভালো ব্র্যান্ডের জিনিস ইউজ করব, ভালো খাবো, ভালো পরবো, এই ধরনের মেন্টালিটি থাকে। এদের মধ্যে কোনো আর্টিস্টিক স্কিলও থাকতে পারে, যে কোনো রকম আঁকা, গান, বাজনা, বা যে কোনো রকম ড্রয়িং, পেন্টিং, এই ধরনের মেন্টালিটি বা এই ধরনের কর্মের প্রতি এদের আকর্ষণ থাকে। এরা ঘুরতে বেড়াতে বা প্রসাধন বেশি ইউজ করতে এরা কিন্তু বেশি পছন্দ করে। এরা রোম্যান্সের প্রতি প্রবলভাবে আকর্ষণ থাকে এদের। প্রেম, প্রণয়, এই ব্যাপারে এদের আকর্ষণ কিন্তু বেশি থাকতে পারে। এরা স্বাভাবিকভাবে সুখী হয়। মহিলাদের ক্ষেত্রে যাদের 6 তারিখে জন্ম, তাদের ক্ষেত্রে একাধিক প্রেমে অগ্রসর হওয়ার বা জড়িয়ে পড়ার একটা প্রবণতা কিন্তু দেখতে পাওয়া যায়। যদি শুক্র চাটে পীড়িত থাকে, এই ব্যাপারটা বেশি দেখা যাবে। নাহলে ইন জেনারেল 6 তারিখে জন্ম হলে এরা কিন্তু একটু রোম্যান্টিক মেন্টালিটির পুরুষ বা মহিলা হতে পারে। 7 তারিখে যাদের জন্ম, দেখবেন এরা প্রাথমিক জীবনে, মানে আপ টু 25-26 বছর পর্যন্ত প্রচুর কষ্ট করতে হয় লাইফে, প্রচুর। তারপর গিয়ে জীবনের সফলতা আসে। সাধারণভাবে এরা আধ্যাত্মিক মনোভাবাপন্নের ব্যক্তি হয়। একা থাকা বা একাকিত্বে থাকা এরা কিন্তু বেশি পছন্দ করে। জীবনে প্রত্যেকটি কাজে অগ্রসর হওয়ার আগে বাধাপ্রাপ্ত হয়। প্রত্যেকটা কাজে, যে কোনো কাজে, সে বিবাহ হোক, কর্মপ্রাপ্তি হোক, এডুকেশান হোক, প্রত্যেকটা কাজে অগ্রসর হওয়ার আগে বাধাপ্রাপ্ত হয়। এরা হবেই যাদের 7 তারিখে জন্ম।
জীবনের মধ্যভাগ ভালো প্রথম ভাগের থেকে, আফটার 36 এদের জীবনে স্টেবিলিটি মেন দেখা যায়। এরপর যাদের 8 তারিখে জন্ম, 8 তারিখে জন্ম হলে এরা প্রাথমিক পর্যায়ে 7 তারিখের যাদের জন্মের মতন এদের কিন্তু কষ্ট থাকে। জীবনে একাধিকবার বিফল হওয়ার পর সফলতার জায়গায় এরা পৌঁছয়। এরা খুব কর্মঠ ব্যক্তি হয়, সাধারণভাবে কর্মপ্রবণ, কিন্তু একটু স্ট্রিক্ট পার্সোনালিটির হতে পারে, একটু স্ট্রিক্ট মেন্টালিটির ব্যক্তি হতে পারে, বা এদের পারিবারিক জায়গায় রেস্ট্রিকশানের মধ্যে দিয়ে এরা বড় হয় যাদের 8 তারিখে জন্ম। কিন্তু 8 তারিখে জন্ম হলে এরা যদি পরিশ্রম করে, কিন্তু এরা একটা অনেক দূর অবধি সফলতার জায়গায় পৌঁছতে পারে, অনেক ভালো লেভেলের সফলতা কিন্তু এরা জীবনে পেতে পারে যাদের 8 তারিখে জন্ম। এদের বিবাহ সংক্রান্ত কিছু কারণে লাইফে সমস্যা ভোগ করতে হয়। বিবাহিত জীবনে এদের সাধারণত ভালো হয় না, সাধারণত, সবার নয়, সাধারণত। এরপর যাদের 9 তারিখে জন্ম, 9 তারিখে জন্ম হলে এরা সাধারণত একটু রাগী হয়, জেদি হয়, শারীরিকভাবে কিছু চোট আঘাতের শিকার হয়। যাদের 9 তারিখে জন্ম, দেখবেন চোট আঘাতের মাত্রাটা জীবনে বেশি আসতে পারে। কিন্তু এরা খুব কর্মপ্রবণ হয়, যে কোনো কাজ চটজলদি করা, চটজলদি ডিসিশান নেওয়া এদের কিন্তু স্বভাব। অত্যন্ত রাগের কারণে এদের শত্রু সংখ্যা অনেক বাড়ে, একাধিক শত্রু সংখ্যা এদের জীবনে আসতে পারে, মানে এদের শত্রু তৈরি হতে পারে জীবনে, একাধিক শত্রু। এদের উচিত নিজের রাগকে যদি কন্ট্রোল করে চলতে পারে, এরা কিন্তু জীবনে সফলতার জায়গায় পৌঁছতে পারে। এদের কেরিয়ার ফিল্ড চুজ করা উচিত যেখানে উদ্যমতা থাকবে, যে কর্মের প্রতি, যে কর্মে উদ্যমতা আছে, যে কর্মে অ্যাকশান ওরিয়েন্টেড যে কর্ম, সেই কর্মের দিকে এদের অগ্রসর হলে এরা জীবনে সফল হতে পারে। এরপর 10 তারিখে যাদের জন্ম, 10 তারিখে জন্ম হলে এদের মধ্যে লিডারশিপ করার কোয়ালিটি যেমন থাকে, এরা উচ্চ পদে আসীন হওয়ার জন্য এই তারিখে জন্ম কিন্তু খুব ভালো। যাদের 10 তারিখে জন্ম হয়, 1 তারিখে জন্মে যাদের বলেছিলাম এদের মধ্যে লিডারশিপ করা, এদের মধ্যে 10 তারিখে যাদের জন্ম হয় তাদের দেখবেন জীবনে একাধিক সুযোগ আসে, গভর্নমেন্ট সার্ভিস পাওয়ার জন্য এটি খুব ভালো সংখ্যা। যাদের 10 তারিখে জন্ম, এটা গভর্নমেন্ট সার্ভিস বা গভর্নমেন্টের উচ্চ পদ হোল্ড করার জন্যে এটা অত্যন্ত ভালো সংখ্যা যাদের 10 তারিখে জন্ম। এদের যদি কুষ্টিতে সূর্য খুব ভালো অবস্থায় থাকে, মঙ্গল খুব ভালো অবস্থায় থাকে, এরা প্রশাসনিক বিভাগে খুব দক্ষ হতে পারে। 10 তারিখে জন্ম হলে এদের পিত্তের রোগ, হাড় সংক্রান্ত কিছু প্রবলেম, ভিটামিন ডি এর সমস্যা, এগুলো কিন্তু দেখা যাবে। বিশেষ করে সূর্য যদি চার্টে দুর্বল থাকে, এই বিষয়টা লক্ষ্য করে দেখবেন। যাদের 10 তারিখে জন্ম, এই বিষয়গুলো কিন্তু হতে পারে। 10 তারিখে জন্ম হলে এদের মধ্যে ইগো, রাগ, এই ব্যাপারটা কিন্তু আসতে পারে। যদি চার্টে সূর্য দুর্বল হয়, এই ব্যাপারগুলো বেশি দেখা যাবে। এরা সমাজে কর্তৃত্ব করতে চায় এবং আপনার প্রতিবেশী সার্কেলে বলুন, এরা কিন্তু একটা ভালো পোস্ট হোল্ড করতে পারে, লিডার হতে পারে, বা কোনো সোসাইটিকে কন্ট্রোল করার ক্ষমতা এদের মধ্যে আছে, বা এই পদ এরা পেতে পারে জীবনে যাদের 10 তারিখে জন্ম। কিন্তু পিতার জন্যে বা পিতার সাথে অনেক ক্ষেত্রে রিলেশানে এদের সমস্যা আসে। এরাও কারোর অধীনে চট করে থাকতে পছন্দ করে না সাধারণত। এরপর 11 তারিখে যাদের জন্ম হয়, 11 তারিখে জন্ম হলে এই ব্যক্তিদের মধ্যে উগ্রতা কিন্তু থাকে, নমনীয়তা থাকে, কিন্তু উগ্রতার মাত্রাও কিন্তু থাকতে পারে। এদেরও লিডারশিপ করার কোয়ালিটি খুব ভালো, ভীষণ ভালো লিডারশিপ করার কোয়ালিটি থাকে, কিন্তু রাগ জেদের মাত্রাটাও বেশি থাকতে পারে। দুটো সূর্যকে মিলে একটা চন্দ্রের উৎপত্তি, সুতরাং এদের মধ্যে ইগো, রাগ, এই মাত্রাটা কিন্তু প্রবল আকার নিতে পারে। অনেকে এটাকে ম্যাজিক্যাল নাম্বার বলে, কিন্তু দেখবেন যাদের 11 তারিখে জন্ম হয় এরা কিন্তু দয়াপ্রবণ হয়, কিন্তু আপনি এদের সম্পর্কে সমালোচনা করলে এরা মেনে নিতে পারবে না, মুখের ওপর বলে ফেলবে আপনাকে। এই ধরনের মেন্টালিটি এদের কিন্তু দেখতে পাওয়া যায়। এরা যে কোনো কর্মের দিকে অগ্রসর হলে এরা কিন্তু সফলতা পায়, সে যে কর্মই এরা করুক। এদের ট্রাভেলিং প্রফেশন, বা ধরুন জল রিলেটেড কোনো কর্ম, বা ধরুন কোনো এমন কোনো কর্মের সাথে যুক্ত হতে হবে যেখানে মুভমেন্ট থাকবে,
সেই ধরনের কর্মের প্রতি এদের আকর্ষণ থাকে। ভালো স্পোর্টসম্যান আপনি এখানে দেখতে পাবেন। যাদের 11 তারিখে জন্ম, এরা ভালো স্পোর্টসম্যান হতে পারে। এরা ভালো নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকতে পারে এদের মধ্যে, 10 তারিখে জন্মের মতন। এরাও দয়াপ্রবণ হয়, একটু অনেক ক্ষেত্রে এরা লাজুক হয়। কিছু কিছু ক্ষেত্রে দেখবেন মহিলাদের যদি 11 তারিখে জন্ম হয়, এরা একটু লাজুক প্রকৃতির হয়। চট করে মনের ভাব প্রকাশ করতে অসুবিধা হয়, ভেতরে চেপে রাখে, মনের ভাবটাকে ভেতরে চেপে রাখে, কিন্তু বলতে লোকের কাছে একটু দ্বিধাগ্রস্ত বা দ্বিধাবোধ করে। কিন্তু 11 তারিখে জন্ম হলে এরা সাধারণভাবে লাকি হয়, জীবনের ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা এরা কিন্তু পেয়ে থাকে। স্ত্রী ভাগ্য ভালো হয় এদের, বা পার্টনারের ভাগ্য, যদি পুরুষ হয় স্ত্রী, স্ত্রী হলে পুরুষ, এদের কিন্তু সেই ব্যাপারটার জন্য এরা লাকি। এরপর যদি 12 তারিখে আপনার জন্ম হয়, 12 তারিখে জন্ম হলে এদের লিডারশিপ করার কোয়ালিটি যেমন ভালো, তেমনি এরা দয়াময় প্রবণতাও এদের মধ্যে থাকে। দেখবেন যাদের 12 তারিখে জন্ম, এরা লিডারশিপ করতে পারে, কিন্তু এর মধ্যে দয়াময়ও খুব প্রবল থাকে। আপনি আর কারুর বিপদে এরা অগ্রসর হতে চায়। ধরুন কোনো ব্যক্তি বিপদে পড়েছে, এরা নির্দ্বিধায় তাকে হেল্প করার জন্য এগিয়ে যাবে। এরাও আধ্যাত্মিক প্রবণতা এদের মধ্যে যেমন থাকে, এরা ভালো রকম কোনো স্পিরিচুয়াল গুরু, কোনো অ্যাস্ট্রোলজার বা এই ধরনের কর্মের সাথে এরা যুক্ত থাকতে পারে। অনেক ক্ষেত্রে 12 তারিখে জন্ম হলে এদের ইন্টেস্টাইনে কোনো সমস্যা বা লাং রিলেটেড কোনো প্রবলেম এদের কিন্তু থাকে। কুষ্টিতে যদি চন্দ্র বৃহস্পতি বিশেষভাবে পীড়িত থাকে, এদের কিন্তু অ্যাসপাটিক টেন্ডেন্সি আসতে পারে যাদের 12 তারিখে জন্ম। 12 তারিখে জন্ম হলে এদেরও প্রাথমিক পর্যায়ে কিছু ট্রাবল থাকে। 32 বা 33 বছরের পর জীবনে স্টেবিলিটি আসে। লক্ষ্য করে দেখবেন যাদের 12 তারিখে জন্ম, তাদের কিন্তু এই বিষয়গুলো বেশি দেখতে পাবেন। এরপর 13 তারিখে যাদের জন্ম হয়, 13 তারিখে জন্ম হলে এরা স্বভাবত একটু উগ্র হয়, স্বভাবত একটু রাগী প্রকৃতির হয়, জেদি প্রকৃতির হয়, কিন্তু মানসিক দৃঢ়তা প্রচুর থাকে। এদের সবথেকে একটা বিষয় হচ্ছে, জীবনে এমন কিছু ঘটনা এদের জীবনে ঘটে যেটা অপ্রত্যাশিত। অপ্রত্যাশিত ঘটনা এদের জীবনে একাধিকবার ঘটতে দেখা যাবে। ফাটকা লাভ, যে কোনো জায়গা থেকে হঠাৎ প্রাপ্তি, এই জন্যে 13 তারিখে জন্ম ভীষণ ভালো। জীবন একভাবে যায় না, জীবনে উত্থান পতন বারবার লেগে থাকতে পারে। এদের মধ্যেও রাগজেদ যেমন বেশি থাকে, কিন্তু এরা একটু প্রাথমিক জীবন একটু এমন সঙ্গে জড়িয়ে পড়ে যেটা এদের জন্য প্রাথমিক জীবন ক্ষতিকর করতে পারে। মানে প্রাথমিক বিষয়, মানে ধরুন আপনার বয়স যখন 20, 21, 18, 19, বিশেষ করে 18 থেকে 20 বছর পর্যন্ত এদের জীবনে সঙ্গদোষের একটা প্রভাব দেখতে পাওয়া যায়। অনেক ক্ষেত্রে বাজে সঙ্গে মেশা বা বাজে বন্ধুবান্ধবের সঙ্গে রিলেশান তৈরি হওয়া, এদের প্রাথমিক জীবন কিন্তু খারাপ যায়। এদের মধ্যেও স্কিল প্রচুর থাকে, সেটা মোবাইল বলুন, কম্পিউটার বলুন, এই ধরনের কাজে দক্ষ হতে পারে এরা। ফটোগ্রাফি বা এই এমন কোনো মিডিয়া সেক্টর, এই ধরনের কর্মের দিকে এরা কিন্তু অগ্রসর হলে এদের জন্য ভালো। এরাও স্বভাবত চালাক হয়। শর্টকাট প্রসেসে কর্ম করা এদের মধ্যেও দেখতে পাবেন। খুব তাড়াতাড়ি কর্ম সম্পাদন করার একটা ইচ্ছা বা সহজে যেটা হবে সেই কাজের দিকে অগ্রসর হওয়া এরা কিন্তু চেষ্টা করে। অনেক ক্ষেত্রে একটু লেজি প্রকৃতির হয়। যাদের 13 তারিখে জন্ম, দেখবেন দিনের বেলা ঘুমোবার একটা অভ্যেস থাকে। এরপর যদি 14 তারিখে আপনার জন্ম হয়, 14 তারিখে জন্মানো ব্যক্তিরা বুদ্ধিমান হয়, হাসি খুশি হয়, আমোদপ্রিয় হয়, কিন্তু রাগী হয়। 14 তারিখে জন্মানো ব্যক্তিরা যে কর্মে যায় এরা কিন্তু সফলতা পায়। বাড়ি থেকে দূরবর্তী স্থানে যদি এরা অগ্রসর হয়, মানে কোনো রকম কর্মের জন্য যায়, সেখানে কিন্তু সফলতা বেশি আসে এদের জীবনে। এদের মাকে জীবনে সাফার করতে হয় যাদের 14 তারিখে জন্ম, কোনো না কোনো কারণে মাকে সাফার করতে হবে। বুদ্ধিমত্তা এদের আছে, কিন্তু বুদ্ধির বহিঃপ্রকাশ চট করে ঘটে না, বা এরা করতে পারে না বুদ্ধির বহিঃপ্রকাশ। এদের জীবনে হেল্প লাগে, কোনো সাহায্য পেলে এরা কিন্তু জীবনে অনেক দূর অবধি অগ্রসর হতে পারে। কারুর না কারুর সাহায্য লাগবে জীবনে অগ্রসর হতে বা জীবনে উন্নতি করতে। এরা কারুর উপর ডিপেন্ডেন্ট থাকতে পছন্দ করে বা হয়ে পড়ে যাদের 14 তারিখে জন্ম।
দেখবেন যাদের 14 তারিখে জন্ম আছে, জীবনে উন্নতির ক্ষেত্রে কোনো না কোনো সাহায্য এরা পেয়েছে, তবেই এরা উন্নতির জায়গায় পৌঁছেছে। সাধারণভাবে এদেরও শত্রু সংখ্যা একটু কম হয়, কিন্তু এদের রাগজেদের কারণে অনেক ক্ষেত্রে মানুষের কাছে অপ্রিয় হয়ে ওঠে। এদের কিন্তু রাগজেদ ভালো রকম থাকতে পারে। এরপর 15 তারিখে যাদের জন্ম হয়, 15 তারিখে যাদের জন্ম হয়, এদের মধ্যে বুদ্ধিমত্তা থাকে এবং কিন্তু উগ্রতাও প্রচণ্ড থাকে, যে কারণে এদের শত্রু সংখ্যা প্রবল হতে পারে। বুদ্ধিমত্তার দ্বারা শত্রুকে দমন করার ক্ষমতাও এদের মধ্যে আছে। শারীরিকভাবে এদের কিছু পীড়া আসতে পারে, সেটা হচ্ছে সেক্সুয়াল অর্গানের পীড়া। মেয়েদের ক্ষেত্রে ইউট্রাস প্রবলেম বা কোনো রকম পিরিয়ডের সমস্যা বা পিসিওডির সমস্যা কিন্তু আপনারা দেখতে পাবেন, ভাব করবেন। 15 তারিখে জন্ম হলে এরাও শৌখিন হয়, শারীরিক সৌন্দর্যের প্রতি একটা আকর্ষণ এদের কিন্তু থাকে। কিন্তু 6 তারিখে জন্মের মতন এরা কিন্তু রোম্যান্সে তাড়াতাড়ি জড়ায় না, অনেক চিন্তা ভাবনা করে বুদ্ধিমত্তার সঙ্গে এরা অগ্রসর হয়। 15 তারিখে জন্মানো ব্যক্তিরা সাধারণভাবে ভালো ফিল্ম স্টার, ভালো রকম কোনো রকম এমন কোনো কর্মের সাথে যুক্ত হতে হবে যেখানে আর্ট, ডিজাইন, ইন্টেরিয়ার ডিজাইন এই ধরনের জিনিসের দিকে এরা অগ্রসর হলে এদের জীবনে কিন্তু ভালো, বা কোনো রকম ধরুন যারা বিউটি পার্লার বা এই ধরনের কর্মে যদি মহিলারা অগ্রসর হয়, যাদের 15 তারিখে জন্ম, তাদের জন্য এটা কিন্তু ভালো তারিখ। জীবনে কিন্তু এরা উন্নতি যথেষ্ট করে, নিজের বুদ্ধি বলে এরা কিন্তু জীবনে উন্নতি করে থাকে। এরপর 16 তারিখে যদি আপনার জন্ম হয়, 16 তারিখে যদি জন্ম হয়, তাহলে দেখবেন এদের মধ্যে একাধিক সংগ্রাম করে জীবনে বড় হয়েছে। যারা 16 তারিখে জন্ম, জীবনে একাধিক সংগ্রাম থাকে। প্রাথমিক পর্যায়ে সংগ্রামের মাত্রা অত্যধিক থাকতে পারে, মানে এমন ডিপ্রেশনে এরা চলে যায় কিছু ক্ষেত্রে সংগ্রামের কারণে, মানে জীবনের আসল মানে মজাটাই এদের জীবন থেকে হারিয়ে যায়। প্রাথমিক জীবনে এরা অন্যের জন্য করতে হয় লাইফে, এবং অন্যের জন্য স্যাক্রিফাইসও করতে হয়। সেটা পিতা হতে পারে, পরিবার হতে পারে, মা হতে পারে, স্ত্রী হতে পারে, সন্তান হতে পারে, এদের কিন্তু করতে হয়। এরা খুব দয়ামা প্রবণতা এদের মধ্যে থাকে এবং দান ধ্যান এদের মধ্যে প্রচুর থাকে, প্রচুর দান ধ্যান করে এরা জীবনে এবং অন্যের জন্য ভাবে। এদের মধ্যে আধ্যাত্মিকতার ব্যাপারটা প্রবল থাকতে পারে, গোপন বিদ্যার প্রতি আকর্ষণ থাকতে পারে, এগুলো থাকতে পারে, কিন্তু এদের জীবনে স্ট্রাগল প্রচুর থাকে। এরপর যদি 18 তারিখে আপনার জন্ম হয়, মাফ করবেন 17 তারিখে যদি আপনার জন্ম হয়, 17 তারিখে জন্ম হলে এদের সূর্য এবং কেতু কন্ট্রোল করে, সেখানে শনির জন্ম হয়। সেক্ষেত্রে আপনার জীবনে প্রতিষ্ঠা পেতে বা জীবনের উন্নতি করতে প্রাথমিক পর্যায়ে 16 তারিখের মতন স্ট্রাগল কিন্তু ফেস করতে হবে। জীবনে সংগ্রামের মাত্রা প্রচুর থাকতে পারে, বিশেষ করে আর্থিক ক্ষেত্রে। এদের পিতার থেকে এরা কিন্তু অনেক ক্ষেত্রে বঞ্চিত হতে পারে, পিতার ভালোবাসা থেকে বলুন বা পিতার সম্পত্তি থেকে বলুন, এদের কিন্তু এই যোগটা দেখা যায় যাদের 17 তারিখে জন্ম। জীবনের স্ট্রাগল, অবস্ট্রাকশান এগুলো ফেস করে এরা বড় হয়। জীবনের মধ্যভাগ 40 থেকে 41 বছরের পর গিয়ে জীবনে উন্নতির জায়গা এরা দেখতে পায়। এরা কিন্তু বিজনেস খুব ভালো করতে পারে, এরা ভালো বিজনেস মাইন্ডেড হয়। যদি বিজনেস করে সেক্ষেত্রে আফটার স্ট্রাগল এরা কিন্তু জীবনে উন্নতি করতে পারে। সূর্য কেতু এই যে কম্বিনেশানে শনি তৈরি হচ্ছে, এর ফলে দেখবেন পিতার সাথে রিলেশনের ক্ষেত্রে অনেক সময় এদের সমস্যা আসে, বা পিতা অনেকের ক্ষেত্রে অল্প বয়সে মারা যেতে পারে, বা পিতার কোনো স্ট্রাগল থাকতে পারে লাইফে, এটা কিন্তু দেখতে পাবেন। এরপর যদি 18 তারিখে আপনার জন্ম হয়, 18 তারিখে জন্ম হলে এই ব্যক্তিরা সাধারণভাবে খুব রাগী প্রকৃতির হয়। এদের জীবনেও সংগ্রাম খুব বেশি থাকতে পারে। এরা কারোর উপর ডিপেন্ডেন্ট হয় না, নিজের কাজ নিজে করতে বেশি পছন্দ করে।
এদেরও পিতার সাথে কোনো ক্ষেত্রে রিলেশনের জায়গায় সমস্যা, বা পিতা একটু স্ট্রিক্ট মেন্টালিটির মানে ব্যক্তি হতে পারে। এদের মাকে লাইফে খুব সাফার করতে হয় জীবনে, যাদের 18 তারিখে জন্ম। এবং এরাও লোকের জন্য করে, কিন্তু এদের বিপদে লোক এগিয়ে আসে না। যাদের 18 তারিখের জন্ম, লক্ষ্য করে দেখবেন, যাদের 18 তারিখের জন্ম, এরা লোকের জন্য প্রবল করতে পারে। আপনি যে কোনো বিষয় এদের বলুন, অগ্রসর হয়ে যাবে, কিন্তু এদের অসময়ে লোক এদের পাশে চট করে দাঁড়ায় না। এটাই তারিখের প্রধান সমস্যা, যাদের 18 তারিখে জন্ম। এদের উচিত রাগ জেদের মাত্রাটাকে কন্ট্রোল করা, কারণ মুখের ভাষা অনেক ক্ষেত্রে এদের রূঢ় হয়ে যাওয়ার কারণে এদের অনেক শত্রুতার জায়গা তৈরি হয় সাধারণভাবে। এরপর 19 তারিখে যদি আপনার জন্ম হয়, 19 তারিখে জন্ম হলে এরা প্রশাসনিক বিভাগ, পুলিশ বিভাগ বা যে কোনো এই ধরনের জায়গায় কর্মরত, ডিফেন্স, এই ধরনের কর্মরত হলে এদের জন্য ভালো। এরা অত্যন্ত আবেগপ্রবণ ব্যক্তি হয়, আবেগের বশে চলতে পছন্দ করে, এবং এরা কর্মঠও হয়। এদের সমালোচনা এরা একদমই পছন্দ করে না। এদের সমালোচনা কেউ করলে এরা তার বিরুদ্ধে রুখে দাঁড়ায়। এইরকম মেন্টালিটির ব্যক্তি হয় এরা। এদেরও ইগো একটু বেশি থাকতে পারে, কিন্তু এরা একটু আবেগপ্রবণ হয়। জীবনে এদের উন্নতি খুব ভালো মাত্রায় হয়ে থাকে, এবং অনেকের ক্ষেত্রে খুব অল্প বয়সেই জীবনে উন্নতির জায়গায় পৌঁছয়। যদি কুষ্টিতে সূর্য ও মঙ্গল ভালো জায়গায় থাকে, তাহলে তো এই ব্যাপারটা বেশি দেখা যাবে। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এদের সফলতার মাত্রা অনেক বেশি থাকে, কিন্তু এদের উচিত রাগজেদকে কন্ট্রোল করে চলা, তাহলে জীবনের সফলতার জায়গা আরও বেশি দেখতে পাবে না। এরপর যদি আপনার 20 তারিখে জন্ম হয়, 20 তারিখে জন্মানো ব্যক্তিরা সাধারণত আবেগের বশে চলতে পছন্দ করে, ইমোশনাল হয়, এবং দয়াময় প্রবণতাও এদের মধ্যেও দেখতে পাওয়া যায়। কিন্তু এদের সবথেকে প্রধান সমস্যা, এরা যে কোনো কাজে অগ্রসর হয়, কাজ শেষ করতে পারে না। কাজে তো অগ্রসর হয়, কিন্তু কাজকে কমপ্লিট করার মতন ক্ষমতা এদের নেই। এদেরও কারুর সাহায্যের দরকার হয় যে কোনো কর্মে অগ্রসর হলে, তবে এরা উন্নতির জায়গায় এরা ভালো মাত্রা পেতে পারে। কারুর সাহায্য পেলে 20 তারিখে জন্ম কিন্তু অনেক ভালো মাত্রা জায়গা পেতে পারে জীবনে। এরা সাধারণত ভ্রমণপ্রিয় মানুষ হয়, ঘুরতে বেড়াতে ভালোবাসে, খাদ্যরসিক হয়, খেতেও ভালোবাসে, খাওয়াতেও ভালোবাসে, এই ধরনের মেন্টালিটির ব্যক্তি হয়। 20 তারিখে জন্মানো ব্যক্তিদের শারীরিক যে ট্রাবলগুলো আসতে পারে, শরীরের জলের সমস্যার কারণে, জলের ঘাটতির কারণে সমস্যা তৈরি হয়। এদের অত্যধিক জল পান করা উচিত, যাদের 20 তারিখে জন্ম। প্রস্রাব সংক্রান্ত কোনো সমস্যা বা কোনো রকম ইউরিনাল জায়গায় প্রোস্টেটে প্রবলেম, এই সমস্যাগুলো কিন্তু 20 তারিখে জন্ম হলে তাদের এসে থাকে সাধারণভাবে। এরপর যদি আপনার 21 তারিখে জন্ম হয়, 21 তারিখে জন্ম হলে এরা আধ্যাত্মিক মনোভাবাপন্ন ব্যক্তি, আবেগপ্রবণ, এবং অনেক ক্ষেত্রে এদের জীবনে সমস্যার মাত্রা অত্যধিক হতে পারে। 21 তারিখে যাদের জন্ম, দেখবেন যাদের 21 তারিখে জন্ম, একাধিক সমস্যা ফেস করতে হয় লাইফে। সেটা পারিবারিক কারণে হতে পারে, সন্তানের কারণে হতে পারে, যে কোনো কারণে ট্রাবল আসবেই। এরা যে কোনো অ্যাস্ট্রোলজি বলুন, তন্ত্র বলুন, পুজো পাঠ বলুন, মন্ত্র সাধনা বলুন, এতে কিন্তু এরা এক্সপার্ট হতে পারে। এরা শিক্ষাক্ষেত্রে যথেষ্ট সুনাম অর্জন করতে পারে এবং ভালো শিক্ষা অর্জন করতে পারে, কিন্তু কর্মপ্রাপ্তির ক্ষেত্রে প্রচুর বাধা আসে। এরা কিন্তু বিজনেস করলে এদের জন্য ভালো। সাধারণভাবে কর্মপ্রাপ্তিতে এদের বাধা দেখতে পাওয়া যায়। প্রত্যেকটা 21 তারিখ মানে প্রত্যেক যারা 21 তারিখে জন্ম, তাদের দেখবেন, লক্ষ্য করে দেখবেন, গ্যাস অম্বলের সমস্যা থাকবেই, বা পেটের কোনো প্রবলেম এদের থাকবেই। এটা কিন্তু এই তারিখে জন্মানো ব্যক্তিদের প্রধান সমস্যা। এরপর যদি 22 তারিখে আপনার জন্ম হয়, এরা হাইলি ইমোশনাল হয়, হাইলি ইমোশনাল ব্যক্তি, কিন্তু এদের সবথেকে বেশি সমস্যা আসে জীবনে যদি এরা কোনো রকম শর্টকাট প্রসেস অবলম্বন করে, বা চিটিং কোনো টেন্ডেন্সি তৈরি করে মনের মধ্যে, মানে চিট করে টাকা অর্জন করব, তাহলে কিন্তু এদের জন্য এটা কিন্তু সবথেকে খারাপ প্রভাব নিয়ে আসে জীবনে। এরা অনেক ক্ষেত্রে ছলনার আশ্রয়ও নেয়,
রোজগারের ক্ষেত্রে বলুন, জীবনের ক্ষেত্রে বলুন, যাদের 22 তারিখে জন্ম, অতিরিক্ত ইমোশনাল হওয়ার কারণে এদের জীবনে দুঃখ কষ্টও আসে। এরা জীবনের প্রথম পর্যায়ে ধরুন যখন বয়স 10 থেকে 11 বা 12 কি 13, এর মধ্যে কোনো রকম মেজর শারীরিক পীড়া এরা ভোগে, যাদের 22 তারিখে জন্ম। বিষয়টা লক্ষ্য করে দেখবেন, যাদের 22 তারিখে জন্ম তারা কোনো রকম শারীরিক পীড়ায় 10-12 বছর বয়স পর্যন্ত প্রচণ্ডভাবে ভুগতে পারে। এর সঙ্গে যদি কুষ্টিতে রাহু খুব খারাপ জায়গায় থাকে এবং রাহুচন্দ্রের যোগ থাকে, তাহলে কিন্তু এই বিষয়টা অনেক দীর্ঘ সময় পর্যন্ত চলতে পারে। এদের দূরযাত্রা, বিদেশ যাত্রার জন্য এই তারিখে জন্মানো ব্যক্তিরা খুব ভালো প্রভাব পেতে পারে এবং এদের হয়ও। একাধিক ভ্রমণ এদের জীবনে থাকে। শারীরিক দিকে এরা একটু দুর্বল হয়, ইমিউনিটি একটু কম থাকতে পারে জীবনে, মানে শরীরে। যে সমস্যাগুলোর কারণে এদের শরীরের সমস্যা হয়, সেটা সর্বপ্রথম হচ্ছে চেস্ট সংক্রান্ত কোনো প্রবলেম, বা খাদ্য হজম না হওয়া, বা অতিরিক্ত মশলাযুক্ত খাদ্য গ্রহণের ফলে কোনো রকম বদহজম হয়ে যাওয়া। এটা কিন্তু বারবার হতে থাকে। এরা নিজেদের খাদ্যের ওপর কন্ট্রোল করতে পারে না সাধারণভাবে, যাদের 22 তারিখে জন্ম। ভাগ্য সাধারণত খারাপ হয় না, কিন্তু শারীরিক পীড়ার কারণে জীবনে অনেক ক্ষেত্রে থেকে এরা বঞ্চিত হয়। এটা একটু অলস হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যাদের 22 তারিখে জন্ম একটু অলস ব্যক্তিত্ব হয়। এরপর যদি 23 তারিখ আপনার জন্ম হয়, 23 তারিখে জন্মানো ব্যক্তিরা সাধারণত প্রচণ্ড বুদ্ধিমান হয়। বুদ্ধিমত্তা খুব ভালো পরিমাণ থাকে এদের মধ্যে। এরা শিক্ষাক্ষেত্রে এবং ধরুন কোনো রকম এমন শিক্ষা গ্রহণ করলো, বারবার কিছু শেখার ইচ্ছা, এগুলো কিন্তু এদের মধ্যে থাকে এবং শিক্ষাক্ষেত্রে ভালো নামযশ অর্জন করতে পারে। এদের এডুকেশন খুব ভালো হয়। বুদ্ধিমত্তার পাশাপাশি এরা কিন্তু ভালো কর্মপ্রাপ্তিরও একটা ভালো সুযোগ এদের কাছে আসে বারবার। যদি কুষ্টিতে সূর্য ভালো অবস্থায় থাকে, বুধ ভালো অবস্থায় থাকে, বৃহস্পতি ভালো অবস্থায় থাকে, এরা কিন্তু শিক্ষাক্ষেত্রে অনেক দূর অবধি যেতে পারে। ভালো টিচার, প্রফেসর এই তারিখে জন্মানো ব্যক্তিরা কিন্তু হতে পারে। এরপর যদি 24 তারিখে আপনার জন্ম হয়, 24 তারিখে জন্ম হলে সাধারণভাবে এদের মধ্যে শৌখিনতা তো থাকে এবং এরা জিনিসপত্র কেনার পেছনে অত্যধিক টাকা ব্যয় করে, অত্যধিক মাত্রায় খরচ করে থাকে জীবনে। এদের সেভিংসের একটা সমস্যা আছে লাইফে। সেভিংস পার্ট এদের খুব ভালো হয় না, যাদের 24 তারিখে জন্ম। 24 তারিখে জন্ম হলে প্রত্যেক বছর, মানে ধরুন বছরের শেষ দিক বা বছরের প্রথম দিক, এই পোর্শানে দেখবেন শারীরিক ট্রাবল আসবে। বছরের শুরু বা বছরের শেষে, মানে ধরুন ডিসেম্বর মাস বা জানুয়ারি মাস, এটা লক্ষ্য করে দেখবেন যাদের 24 তারিখে জন্ম, তাদের কিন্তু কোনো রকম শারীরিক পীড়া বা ট্রাবল ভোগ করতে হয়। বছরের শুরুর 2 মাস, বছরের শেষের 2 মাসের মধ্যে। 24 তারিখে জন্মানো ব্যক্তিদের লাইফে স্ত্রীর কাছ থেকে প্রতারণা বা স্বামীর কাছ থেকে প্রতারণা কিন্তু এরা পেতে পারে, বা এদের স্বামী খুব চাহিদাপ্রবণ ব্যক্তি বা চাহিদাপ্রবণ মহিলা হতে পারে। ডিমান্ড খুব বেশি থাকতে পারে, আইদার প্রতারণা আসতে পারে অথবা চাহিদার কারণে সমস্যা তৈরি হয় স্বামী স্ত্রীর মধ্যে। এক্সেসিভ চাহিদা হতে পারে এদের পার্টনারের, লাইফ পার্টনারের, যাদের 24 তারিখে জন্ম। সাধারণভাবে কর্মপ্রাপ্তির জন্য এটা ভালো তারিখ। এই তারিখে জন্মানো ব্যক্তিরা কিন্তু কর্মের ক্ষেত্রে সফল হয়। এরপর যদি 25 তারিখে আপনার জন্ম হয়, 25 তারিখে জন্মানো ব্যক্তিদের বুদ্ধিমত্তা থাকে, আধ্যাত্মিক প্রবণতা থাকে, জীবনে স্ট্রাগল থাকে, কিন্তু সফলতাও কিন্তু এদের জীবনে আসে। মানসিক কিছু ডিস্টারবেন্সের কারণে এদের কিন্তু এডুকেশান কিন্তু প্রাথমিক পর্যায়ে একটু খারাপ হতে পারে, মানে প্রাইমারি এডুকেশনের জায়গায় এদের ডিস্টার্ব আসতে পারে। এদেরকে ইমোশান কন্ট্রোল করে চলতে হয়, না হলে কিন্তু এদের জীবনে সমস্যার মাত্রা আরও বাড়ে। স্বামী স্ত্রী রিলেশানের ক্ষেত্রে কিছু সমস্যা এদের থাকে, যে কারণে পারিবারিক জায়গায় অশান্তির মাত্রা কিন্তু বৃদ্ধি পেতে পারে যখন এদের বিবাহ হয়। এদের লেট বিবাহ হতে পারে অনেক ক্ষেত্রে। যাদের 25 তারিখে জন্ম দেখবেন একটু দেরিতে বিবাহ হচ্ছে, আফটার 28, 29 এদের কিন্তু বিবাহ যোগ তৈরি হয় সাধারণভাবে। ওভারঅল কুষ্টি তো দেখতেই হবে, কিন্তু ইন জেনারেল যাদের 25 তারিখে জন্ম দেখবেন বিবাহ একটু দেরিতে হয়ে থাকে সাধারণভাবে।
এরা বুদ্ধিমান হয়, যথেষ্ট বুদ্ধি থাকে, কিন্তু স্ট্রাগলও থাকে জীবনে। এদের আধ্যাত্মিকতা ভেতরে থাকে, এরা বুঝতে দেয় না। লোক সমাজেরা বুঝতে দেয় না যে এরা আধ্যাত্মিক মনোভাবাপন্ন ব্যক্তি, সেটা এরা লোকের কাছে প্রকাশ করতে চায় না বা এদের প্রকাশ পায় না। এরপর যদি 26 তারিখ আপনার জন্ম হয়, 26 তারিখে যদি আপনার জন্ম হয়, তাহলে দেখবেন আপনার জীবনে একাধিক সমস্যা প্রথম জীবন থেকে শুরু হবে। প্রাথমিক জীবন থেকে, যখন থেকে আপনি জন্মালেন তারপর থেকে, আপনার জন্মের পর থেকে জীবনের সমস্যার মাত্রা বাড়তে থাকবে। আপনি প্রথমে আপনার পরিবার ফেস করবে, তারপর আপনি যত বড় হবেন, তারপর আস্তে 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 সেই সমস্যা আপনার জীবনে প্রবেশ করবে। এই সমস্যার শেষ আফটার 36, 36 বছর পর্যন্ত এই সমস্যা প্রবল আকার নিতে পারে। সেটা বিবাহ ক্ষেত্রে হতে পারে, কর্মপ্রাপ্তির ক্ষেত্রে হতে পারে, সংসারের ক্ষেত্রে হতে পারে। একাধিক সমস্যা এরা কিন্তু ভোগ করে থাকে। 36 বছরের পর গিয়ে জীবনে স্টেবিলিটি আসে। আসল স্টেবিলিটি এদের 36-এর পর জীবনে আসতে থাকে ধীরে ধীরে। এদের পা সংক্রান্ত কোনো সমস্যা, হিপ জয়েন্টের সমস্যা, কোমরের সমস্যা, এগুলো থেকে কিন্তু সাবধান থাকতে হয়। এদের শৌখিনতার থেকে কর্মের দিকে এরা বেশি মনোভাব দিয়ে থাকে। মানে শৌখিনতা বা লাক্সারির থেকে এরা কর্মপ্রবণতা বেশি এদের মধ্যে থাকে, আর এদের দরকারও। জীবনে উন্নতি করতে গেলে এদের প্রচুর স্ট্রাগল করে তবে উন্নতি করতে হয়। সহজে কিন্তু কিছু প্রাপ্ত হয় না যাদের 26 তারিখে জন্ম। এরপর যদি 27 তারিখে আপনার জন্ম হয়, 27 তারিখে জন্মানো ব্যক্তিরা, তাদের মধ্যে চন্দ্র ও কেতুর প্রভাব থাকে। এরা অত্যন্ত রাগী হয়। এদের রাগ জেদের মাত্রার কারণে বন্ধুক্ষেত্রে অনেক শত্রুতা তৈরি হয়, বিশেষ করে বন্ধুবান্ধব সার্কেলে শত্রুতার মাত্রা বৃদ্ধি পেতে পারে। 27 তারিখে জন্মানো ব্যক্তিদের জীবনে সবথেকে যেটা প্রধান সমস্যা, এদের স্ত্রীর থেকে সাবধান থাকতে হবে। মানে হাজব্যান্ডের থেকে মহিলা, মহিলাতে হলে তার স্ত্রী, এই স্বামী মাফ করবেন, আর স্বামী হলে তার স্ত্রীর থেকে এদের সাবধান থাকতে হয়। সাবধান এই কারণে, এদের অনেক ক্ষেত্রে স্বামীর থেকে প্রতারণা বা স্বামীর থেকে ডিপ্রাইভ হওয়া, এই ব্যাপারগুলো কিন্তু দেখতে পেতে পারেন। সবার নয়, কিছু ক্ষেত্রে এটা কিন্তু ঘটে থাকে যাদের 27 তারিখে জন্ম। অথবা স্বামীর শারীরিক কারণে এরা কষ্ট ভোগ করে থাকে। বিবাহিত, এক কথায় বিবাহিত জীবনের ক্ষেত্রে এদের ট্রাবল আসে যাদের 27 তারিখে জন্ম। এরপর যদি 28 তারিখে আপনার জন্ম হয়, 28 তারিখে জন্ম হলে এরা সাংসারিক সুখ থেকে বঞ্চিত হয়। দেখবেন যাদের 28 তারিখে জন্ম, এরা সাংসারিক সুখ থেকে বঞ্চিত হয়। প্রথম, এরা কর্মক্ষেত্রে সফল হয়, কিন্তু এমন হলো যে বাড়ি থেকে দূরবর্তী স্থানে থাকতে হয়, বা পরিবার থেকে দূরবর্তী স্থানে এদের বসবাস করতে হয়। সেটা কর্মসূত্রে হতে পারে, কোনো এডুকেশনের সূত্রে হতে পারে, দীর্ঘ সময় ধরে পরিবার থেকে। ওই জন্য পরিবার সুখ থেকে এরা প্রথম প্রাথমিক জীবনে বঞ্চিত হয়, বিশেষ করে যতদিন না বিয়ে হচ্ছে। এদের জীবনে ভাইয়ের সুখ খুব কম থাকে যাদের 28 তারিখে জন্ম। যদি ভাই থাকে দেখবেন তাদের সাথে রিলেশনের সমস্যা, সেটা বড় ভাই হতে পারে, ছোটো ভাই হতে পারে, যে কেউ হতে পারে। ভাইয়ের থেকে কোনো রকম ট্রাবল কিন্তু 28 তারিখে জন্মানো ব্যক্তিরা পেয়ে থাকে। এরা কিন্তু প্রশাসনিক বিভাগে ভালো নাম কামাতে পারে, গভর্নমেন্ট সার্ভিসের জন্য এটা ভালো জন্ম তারিখ আর কি 28 তারিখ। কোনো রকম কর্মপ্রাপ্তি, ভালো উচ্চ পদে আসীন হওয়ার জন্যে এটা কিন্তু ভালো, কিন্তু সাংসারিক সুখ থেকে এরা অনেক ক্ষেত্রে বঞ্চিত হয়। এরপর যদি 29 তারিখে আপনার জন্ম হয়, 29 তারিখে জন্মানো ব্যক্তিরা খুব লাকি হয়, সাধারণভাবে খুব লাকি হয়, এটা আমার দেখা। 29 তারিখে জন্মানো ব্যক্তিদের জীবনে একাধিক সুখ কিন্তু আসতে পারে। পরিবার থেকে হয়তো অর্থপ্রাপ্তি হলো, বা কোনো রকম জায়গা থেকে এরা সম্পত্তি প্রাপ্তি, এই জায়গাগুলো কিন্তু এদের থাকে। স্ত্রী ভাগ্যও সাধারণত ভালো হয়, কিন্তু এদের কোনো রকম দুরারোগ্য পীড়ার কারণে মধ্য বয়সের পর, বিশেষ করে 54-55 বছরের পর কিন্তু শারীরিক ট্রাবল আসতে পারে। দীর্ঘমেয়াদী লং টার্ম পীড়া, যেটা দীর্ঘ সময় ধরে চলতে পারে, তার কারণে কিন্তু সমস্যা আসে বেশিরভাগ ক্ষেত্রে যাদের 29 তারিখে জন্ম।
বিষয়গুলো দেখবেন, ছোট ছোট বিষয়গুলো যেগুলো বলছি সেগুলো আপনাদের জীবনের সাথে মেলাবেন। 29 তারিখে জন্ম হলে এই ব্যাপারগুলো কিন্তু দেখতে পারেন, কিন্তু এদের ভাগ্য ভালো হয় সাধারণভাবে। এরপর যদি 30 তারিখ আপনার জন্ম হয়, 30 তারিখে জন্মানো ব্যক্তিরা স্বাভাবিকভাবে ভদ্র, নম্র, সভ্য এই ধরনের ব্যক্তি হয়। জীবনে যথেষ্ট জ্ঞান অর্জন করে, জীবনের যে কোনো ব্যাপারে এদের নলেজ থাকে, কিন্তু পদমর্যাদা প্রাপ্তির ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হয়। লোকে এদের থেকে সুযোগ নিয়ে থাকে এবং কাজে লাগিয়ে নেয় এদের জ্ঞানটাকে, কিন্তু উপযুক্ত মর্যাদা এদের দিতে চায় না যাদের 30 তারিখে জন্ম। এটা কিন্তু লক্ষ্য করে দেখবেন যাদের আছে, তাহলে বিষয়টা আরও ভালো বুঝতে পারবেন। 31 তারিখে যদি আপনার জন্ম হয়, 31 তারিখে জন্ম হলে সাধারণভাবে ভালো, কিন্তু এদের প্রত্যেকটি বিষয়ে সতর্ক থাকতে হয়, তাহলে কিন্তু চিট হয়ে যাওয়ার সম্ভাবনা প্রচুর থাকে। বন্ধুবান্ধব সার্কেলে বলুন বা কোনো রকম রিলেটিভ সার্কেলে বলুন, এদের কিন্তু চিট করতে পারে। এদের মাকে ভীষণভাবে সাফার করতে হয় লাইফে, কোনো রকম মায়ের জীবনে স্ট্রাগল থাকতে পারে, বা মাকে পারিবারিক কারণে কষ্টভোগ করতে হতে পারে, বা শারীরিক কোনো পীড়া থাকতে পারে, এগুলো কিন্তু মায়ের হতে পারে। 31 তারিখে জন্মানো ব্যক্তিরা সাধারণভাবে 28 থেকে 29 বছরের পর গিয়ে জীবনে সফল হয়, বা 30-এর আশপাশ। বিষয়গুলো দেখবেন লক্ষ্য করে, যাদের 31 তারিখে জন্ম তাদের এই বিষয়গুলো ঘটছে কি না। 31 তারিখে জন্ম হলে সবথেকে আগে সাবধান থাকা উচিত চিটিং থেকে। যে কোনো সোর্সে সহজে কাউদের বিশ্বাস করা এদের উচিত নয়। জীবনের প্রতিটা পদক্ষেপে খুব চিন্তাভাবনা করে এদের অগ্রসর হওয়া উচিত। প্রতারণার ব্যাপারটা কিন্তু এই 31 তারিখে জন্মানো ব্যক্তিদের বেশি দেখতে পাওয়া যায়। সুতরাং আজকে বললাম সংক্ষেপে 1 থেকে 31 তারিখ অবধি যাদের জন্ম তারিখ তাদের কীরূপ প্রভাব হতে পারে মিলিয়ে দেখবেন, অনেকাংশে বিষয়টা কিন্তু আপনাদের সাথে মিলতে পারে। আজকের জন্যে ধন্যবাদ।